মিথুন রাশির কর্মপ্রাপ্তি হবেই, মন্দা ব্যবসা সচল হবে। জুলাই 2024 মিথুন রাশির কেমন হতে চলেছে? বন্ধুরা, প্রথমেই বলবো 1 জুলাই 2024 সকাল 6টার গ্রহের বিন্যাস বা ট্রানজিট। গ্রহের বিন্যাস ট্রানজিট আমরা বলি যাতে আপনাদের বুঝতে সহজ সরল হয়, যে গ্রহরা আপনাদের যখন বিচার করি কে কোন গ্রহ কোথায় রয়েছে, কোন নক্ষত্রে রয়েছে, তাতে আপনাদের সুবিধা হবে। মেষ রাশিতে মঙ্গলচন্দ্র রয়েছে, বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে, রবি শুক্র রয়েছে মিথুন রাশিতে, শুক্রাদিত্য যোগ তৈরি করেছে, চন্দ্রমঙ্গল চন্দ্রমঙ্গলা যোগ তৈরি করেছে, বুধ পুনর্বসু নক্ষত্রে কর্কট রাশিতে রয়েছে, কেতু হস্তা নক্ষত্রে কন্যা রাশিতে রয়েছে, শনি পূর্বভাদ পদ নক্ষত্রে রয়েছে বক্রী অবস্থায় আনন্দ ক্ষেত্রে অর্থাৎ কুম্ভ রাশিতে, রাহু মীন রাশিতে রয়েছে। রাহু মীন রাশিতে শুভ ফল প্রদান করে, কিন্তু যদি গুরুচণ্ডাল হয় অর্থাৎ মীন রাশিতে যদি রাহু বৃহস্পতি কাউরি জন্মকুণ্ডলিতে থাকে বা বৃহস্পতি কেতু একসঙ্গে থাকে, তাহলে এই রাহু মন্দ ফল প্রদান করবে। আমরা জন্মকুণ্ডলিতে যখন বিচার বিশ্লেষণ করি, বিশেষ কিছু ব্যাপারকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করি। 1 ট্রানজিট, 2 নক্ষত্র বিচার, 3 গ্রহের অবস্থান, কোন গ্রহ কত ডিগ্রিতে রয়েছে। কোনো গ্রহ 5 ডিগ্রিতে থাকলে একরকম ফল দেবে, 10-এ থাকলে একরকম ফল দেবে, 20-তে থাকলে একরকম ফল দেবে, 28-এ থাকলে আর এক ধরনের ফল দেবে। সুতরাং গ্রহ এক জায়গায় মন্দ জায়গায় আছে মানেই তার সবচাইতে ক্ষতি হয়ে যাবে, এ ভাবার কোনো কারণ নেই। অর্থাৎ ওই গ্রহ কত ডিগ্রিতে রয়েছে, ওই গ্রহের প্রতি আর কোন কোন পাপ গ্রহের দৃষ্টি আছে বা নেই, তো এগুলি কিন্তু বিচার বিশ্লেষণ করে একটা নেট রেজাল্ট দেওয়া হয়। সেই জন্যে আমাদের যে মাসিক ফলাফল, সাপ্তাহিক ফলাফল, দৈনিক ফলাফল দেওয়া হয়, তা মানুষের জীবনের সঙ্গে প্রায় 80% মেলার সম্ভাবনা। কারণ আমরা প্রত্যেকটি বিচার বিশ্লেষণ করি, যদিও আপনারা জন্ম ছক অনুযায়ী করতে পারছি না, সেই কারণে আমাদের কনসালটেন্সি অ্যাডভাইস নেবার জন্য আপনারা জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন। আমরা এই রাশিফল বলার আগে ছোট দুটি কথা বলবো। প্রথমত, বাংলাদেশ থেকে আমার অনেক বন্ধু বান্ধব যারা আমাদের চ্যানেলকে অত্যন্ত আপনজন করে নিয়েছেন, তারা জানতে চাইছেন তাদের জন্মকুণ্ডলী কিভাবে। আমরা বারবার আপনাদের বলছি, আপনারা গুগলের মাধ্যম দিয়ে আমাদের চ্যানেলে মেম্বারশিপ জয়েন করুন। 299 টাকা দিয়ে জয়েন করলে আপনারা ফ্রি হরোস্কোপ পাবেন। 799 টাকা দিয়ে কিং মেম্বার হলে যত রাজ্যের অ্যাস্ট্রোলজিক্যালি বিষয় প্রশ্ন যা থাকবে তা আপনারা পাবেন। ফ্রি জন্মকুণ্ডলী হোয়াটসঅ্যাপে তৈরি করে পাঠিয়ে দেওয়া হবে এবং ওই জন্মকুণ্ডলীর পূর্ণাঙ্গ বিস্তার আপনাদের সামনে বলা হবে। গুগলের পাসওয়ার্ড জানলেই আপনারা করতে পারবেন। যারা পাসওয়ার্ড জানতে পারছেন না বা ভুলে গেছেন, ফরগেট পাসওয়ার্ড করে নতুন পাসওয়ার্ড তৈরি করেও জয়েন করতে পারবেন। জয়েন করার সঙ্গে সঙ্গে আমাদের 7001608953 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবেন আমরা কিং মেম্বার হয়েছি। আমি যথাশীঘ্র সম্ভব 24 ঘন্টার মধ্যে আমরা সার্ভিস প্রোভাইড করব। এছাড়া মহিলাদের জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করার জন্য পারমিতা মুখার্জি রয়েছে। আমাদের হোয়াটসঅ্যাপ 7001608953 নাম্বারে যোগাযোগ করবেন। আমরা পারমিতা মুখার্জির ডিটেলস আপনাদের কাছে দিয়ে দেবো। আপনারা তার সঙ্গে যোগাযোগ করে জন্মকুণ্ডলী বিচারের ব্যাপারে আপনারা বা জ্যোতিষিক পরামর্শের ব্যাপারে সব কিছু প্রশ্ন ওনার কাছে রাখতে পারবেন। আমরা এবার আসব সম্পূর্ণ সারা জুলাই মাসটি আপনাদের কেমন হতে চলেছে সেটি। প্রথমেই বলেছি মিথুন রাশির কর্মপ্রাপ্তি হবেই, মন্দা ব্যবসা সচল হবে। নিশ্চিত কারণ আছে, সেগুলি বলছি, ভালো করে শুনবেন। প্রথমত, লগ্নভাবে বুধ রয়েছে। মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ রয়েছে। বুধকে যে গ্রহের যে রাশির কথা বলবো সেটিকেই প্রথম ঘর ধরে নিচ্ছি। তাহলে বুধ রয়েছে কর্কট রাশিতে পুনর্বসু নক্ষত্রে।
লগ্নভাবে রয়েছে, শিক্ষা ও কর্ম বিষয়ে শুভ ফল দেবে। মনের কারক গ্রহ চন্দ্র, চন্দ্রের সঙ্গে বুধের কোনো শত্রুতা নেই, চন্দ্রের কোনো শত্রু নেই, বুধের শত্রু চন্দ্র। বিষয়টি ক্লিয়ার হলো। অর্থাৎ চন্দ্র যখন কর্কট রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ চন্দ্র একটি রাশিতে 2.5 দিন থাকে, এখন মেষে আছে, কয়েকদিন পরে যখন বুধের সঙ্গে প্রবেশ করবে তখন আপনাদের মানসিক দিক, শারীরিক দিক খুব একটা ভালো যাবে না। অর্থাৎ এখন বর্তমানে শরীর, মন, কর্ম সব ক্ষেত্রে বুধ শুভ করা হওয়ায় এবং শুভ নক্ষত্রে থাকায় আপনারা সে ফল প্রাপ্তি ঘটবে। দ্বিতীয় পতি রবি দ্বাদশে শুক্রের সঙ্গে থাকায় ধনস্থান শুভ হলেও ব্যয় বৃদ্ধি ঘটবে। এক্ষেত্রে শুক্রাদিত্য যোগ হওয়ার জন্য রবির দ্বাদশের মন্দ প্রভাবটি আপনারা পাচ্ছেন না, কিন্তু শুক্র রবি একত্রিত হয়েছে যেহেতু দ্বাদশ স্থানে, তাই ব্যয় বৃদ্ধি হবেই হবে। কেতু তৃতীয় হস্তা নক্ষত্রে থাকায় ভ্রাতা, ভগ্নী, বিদেশ ভ্রমণ এই সব কিছুতে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। আপনারা অকারণে বিতর্ক থেকে সাবধান থাকবেন। ধূসর বর্ণের পোশাক আশাক কম পরবেন। মিথুন রাশির চতুর্থাধিপতি অর্থাৎ মিথুন থেকে চতুর্থ অধিপতি যদি আমরা হিসাব করি তাহলে তুলা রাশি। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র, শুক্রাদিত্য যোগ তৈরি করেছে দ্বাদশে, অর্থাৎ পিতামাতার অধিপতি গ্রহ দ্বাদশে শুক্রাদিত্য যোগ তৈরি করায় পিতামাতার শরীর ভালো যাবে না, সেক্ষেত্রে তাদের চিকিৎসার জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে। মা বাবার শরীরের প্রতি যত্নশীল হবেন। পঞ্চমপতি মঙ্গল স্বক্ষেত্রে চন্দ্রযুক্ত হয়ে চন্দ্রমঙ্গলা যোগ তৈরি করেছে। পঞ্চমপতি দশমে থাকায় শিক্ষা, কর্ম অতি শুভ, শুধু শুভ নয় অতি শুভ। শিক্ষাক্ষেত্রে, কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ। পঞ্চমপতি, দশমপতি এগুলি খুব গুরুত্বপূর্ণ গ্রহ, এই নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, এখানে সে বিস্তার আলোচনা করলে ভিডিও দীর্ঘায়িত হবে। এবার আসবো আমরা 6 নম্বর পয়েন্টে, বৃহস্পতি একাদশে থাকা। বৃহস্পতি একাদশে থাকা মানেই ভাগ্যবানের বোঝা ভগবান বয়। মিথুন রাশির জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সৌভাগ্য বৃদ্ধি ঘটবে, আয় বৃদ্ধি হবে। জুলাই মাস মিথুন রাশির জন্য অত্যন্ত শুভ হতে পারে। সুতরাং বৃহস্পতির বীজমন্ত্র করবেন ওং হ্রিং ক্লিং হুং বৃহস্পতয়ে, এবং পারলে বৃহস্পতিবার নিরামিষ আহার করবেন। যে কোনো বীজমন্ত্রই 108 বার করবেন, না পারলে 28 বার করবেন। বিবাহপতি শনি মূল ত্রিকোণে অর্থাৎ আনন্দ ক্ষেত্রে রয়েছে। মূল ত্রিকোণে থাকা কোনো গ্রহ অশুভ ফল দান করে না, যদি সেই গ্রহ না পাপ গ্রহের সঙ্গে যুক্ত হয়। একাধিক পাপ গ্রহের সঙ্গে যুক্ত হলে অশুভ যোগ তৈরি করে। যেমন বিষ যোগ, শনি চন্দ্র বিষ যোগ তৈরি করে, শনি কেতু দুর্ঘটনা যোগ তৈরি করে, শনি মঙ্গল দুর্ঘটনা যোগ তৈরি করে, অঙ্গার যোগ ইত্যাদি যোগ যদি তৈরি হয়, সেক্ষেত্রে প্রেম, বিবাহ, দাম্পত্যে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। যেহেতু যাদের জন্মকুণ্ডলিতে এক্ষেত্রে কোনো রকম অশুভ যোগ নেই ট্রানজিটে, যদি জন্মকুণ্ডলিতে থাকে তার প্রভাবও পড়বে। সুতরাং আমরা এই ক্ষেত্রে যেহেতু অশুভ কোনো গ্রহ নেই বা অশুভ কোনো গ্রহের দৃষ্টি নেই, সুতরাং আমরা সহজেই বলতে পারি যে প্রেম, বিবাহ, দাম্পত্য অতি শুভ হতে পারে। শনি বক্রী ও পূর্বভাদ নক্ষত্রে থাকায় বড় কোনো রোগ ব্যাধি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। তবে 8, 17, 26, 8, 17, 26 সবগুলিকে যোগ করলে যোগফল 8 হবে। এই 8 শনির সংখ্যা, এই দিনগুলি দক্ষিণে যাত্রা অশুভ বলে বিবেচিত। রাহু নবমে রেবতী নক্ষত্রে থাকায় বিপর্যয় না ঘটলেও 4, 13, 22 ঠিক একইভাবে 4 রাহুর সংখ্যা, 13 মানেও 4, 22 মানেও 4, এই তারিখগুলো আপনাদের জন্য অশুভ বলে বিবেচিত হবে এবং কিছুটা ভাগ্যহানি ঘটতে পারে। আপনারা এক্ষেত্রে 4 মুখী রুদ্রাক্ষ পরিধান করতে পারেন বা রাহুর বীজ মন্ত্র করতে পারেন।
রাহুর বীজ মন্ত্র ওং ঐং হ্রিং রা হবে। চারমুখী রুদ্রাক্ষ হোম যাগযজ্ঞ করে পরিধান করতে পারেন। চারমুখী রুদ্রাক্ষ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ বলে বিবেচিত 2024 সালে। এ নিয়ে আমরা একাধিক ভিডিও বলেছি। দশমে মঙ্গল স্বক্ষেত্রে বন্ধু চন্দ্রকে নিয়ে, সুতরাং কর্মপ্রাপ্তি ঘটবেই ঘটবে। মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মের জন্য জুলাই মাসকে পাখির চোখ করবেন এবং কর্মপতি গ্রহ মঙ্গলের বীজ মন্ত্র করবেন ওং হুং শ্রীং মঙ্গলায়। একাদশে বৃহস্পতি, এটি বলেছি আর্থিক ব্যবসা, এই যে মন্দা ব্যবসা যাদের চলছে, ব্যবসা কেন বলেছিলাম, একাদশে বৃহস্পতি আছে, সুতরাং আর্থিক প্রাপ্তি ঘটবে, ব্যবসা সুন্দর হতে পারে, কর্মপ্রাপ্তি ঘটবেই, সর্বক্ষেত্রে শুভ পরিবর্তন, সেটি সরকারি চাকরি হোক বেসরকারি চাকরি হোক। দ্বাদশে শুক্র রবি থাকায় অধিক ব্যয় হতে পারে এবং অধিক ব্যয়ের কারণে ঋণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনারা গণেশের বীজ মন্ত্র করবেন ওং বক্রতুণ্ডায় হুং। ঋণের চাইতে ভয়ঙ্কর জিনিস কিছু নেই। যাদের ঋণ হয়েছে, ঋণ থেকে মুক্তির জন্য ওং বক্রতুণ্ডায় হুং বীজ মন্ত্র করবেন, অথবা গণেশের ঋণ মুক্তির জন্য বিশেষ বীজ মন্ত্র রয়েছে, যা আমরা চ্যানেলে বহুবার আপনাদের বলেছি। ওং গণেশ ঋণং ছিন্দিং বরেণ্যং হুং ফট নমো। ওং গণেশ ঋণং ছিন্দিং বরেণ্যং হুং ফট নমো। আবার বলছি, ওং গণেশ ঋণং ছিন্দিং বরেণ্যং হুং ফট নমো। বারবার শুনে করবেন। ভিডিও ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।